হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আবার একটা ভ্লগ নিয়ে চলে এলাম। তো আগের ভ্লগে দীঘা দেখিয়েছিলাম, এর কিন্তু পরের ভ্লগে কি দেখাচ্ছি বলুন তো? জগন্নাথ দেবের মন্দির দীঘাতে। তো আগের ভ্লগে হোটেলটা দেখাতে পারিনি আপনাদের। হোটেলটা আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। অনেকেরই হয়তো ভয় ছিল, কিন্তু আমরা কিন্তু হোটেল পেয়ে গেছি, বেশ ভালো হোটেল, একদম এসি, দামটাও কম, 2000 টাকা মাত্র। এবং বাথরুম বেশ সুন্দর, সত্যি সব কিছুই সুন্দর, ভীষণ ভালো, সেটা আপনাদের দেখাচ্ছি। এবং উইথ এসি, বেশ বড় বেড, 3জন থাকা যাবে। তারপরে একটা ওয়ার্ড্রপ, টেবিল, চেয়ার, বেশ সব মিলিয়ে বেশ ভালোই, মানে বেশ সব কিছুরই পরিষেবা কিন্তু বেশ ভালো। তো সেটাই আপনাদের দেখে দিচ্ছে। একদম একদম কি বলবো, সমুদ্রের ধারেই হোটেল, হাই টাইড। তো সত্যিই ভালো, আমার তো ভালোই লাগলো, পরিষেবাটা ভীষণ ভালো লাগছে। আপনারা ওখানেই ক্যান্টিন আছে, ওখানেও খেতে পারেন বা আপনারা অর্ডার করতে পারেন। তো যাই হোক, বারান্দা, একটা ছোট্ট বারান্দা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বারান্দাটা বেশ সুন্দর, একদম দূরেই সমুদ্র দেখা যাচ্ছে, ওই দেখুন কোন দিয়ে সুন্দর দেখা যাচ্ছে। তো এরপর আমরা কিন্তু বেরিয়ে পড়ছি জগন্নাথ দেবের মন্দিরের দর্শনে। তো আমরা একটা সবাই মিলে জগন্নাথ দেবের মন্দিরে যাব, তার জন্য আমরা বেরিয়ে পড়ছি। তো দেখি আমরা টোটোতে করে যাচ্ছি, কিন্তু আমাদের টোটো ভাই বললো আপনাদের 6 নম্বর গেটে নামিয়ে দেবো, তাহলে আপনারা অতটা ভিড় পাবেন না। একদম রাস্তার ওপর থেকেই লাইন, বুঝতেই পাচ্ছেন জগন্নাথ দেবের দর্শন হবে, দর্শন করবেন ওরা, যার জন্য এই লাইন, বিরাট বড় লাইন দেখে তো আমার ভয় লেগেছিল, সত্যি আমি কি পারবো আমরা জগন্নাথ দেবের দর্শন। তখন কিন্তু ঘড়িতে বাজে 6টা 5, প্রায় সন্ধ্যের মুখটাতেই বিরাট বড় লাইন। তো আমরা যাই হোক লাইন দেখতে দেখতে ভয়ে আমরা কিন্তু লাইন চলছে, 6 নম্বর গেট। আর রাস্তায় দেখি দূরেই দেখা যাচ্ছে আলো জ্বলছে, জগন্নাথের মন্দির, সবাই মানে হই হুল্লোড় করে দেখো ওই মন্দির দেখা যাচ্ছে, সবাইয়ের কি আনন্দ উৎসাহ। আমার মেয়ে, প্রিয় আমার বান্ধবী শুভ্রা, ওর হাজব্যান্ড দেবাশিস, সবাই মিলে আমরা বেশ সুন্দর করে আনন্দ করে মজা করতে করতে আমরা কিন্তু যাচ্ছি। যাক, আমরা কিন্তু নেমে গেছি। এরপর আমরা 6 নম্বর গেটে নেমে গেছি। এখন কিন্তু মন্দির দর্শন করতে কিছুই মানে লাগে না পয়সা, এবং জুতো রেখেছি একটা জায়গায়, জুতো রাখার জায়গা আছে। তো আমরা যখন যাই তখন এখনও পুজো আরম্ভ হয়নি, এরপর রথযাত্রা হবে, দেখেছি রথ দাঁড়িয়ে আছে। আপনারা কিন্তু ভালো করেই যেতে পারেন, খুব সুন্দর মন্দিরটা, দূর থেকে দেখা যাচ্ছে, আলো জ্বলেছে। এবং আমরা গুটি গুটি পায়ে লাইন দিয়ে গেট দিয়ে আমরা যাচ্ছি ভেতরটাতে। বেশ ভালোই লাগছে, দেখতে পাচ্ছি যে প্রচুর লোক সমাগম, দেখতেই পাচ্ছেন। এখনও এগুলো সরকারি স্টল তৈরি হচ্ছে, এই ধার দিয়ে হাঁটছি আমরা। এবার জুতো জমা দিয়ে এরপর আমরা ওই যে জুতো জমা দিয়ে এরপর যাব আমরা, কিন্তু এই যে মোটামুটি জুতো জমা দিয়ে এরপর ধীর পায়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তারই ফাঁকে একটা আমরা ফটোও শ্যুট করে নিয়েছি। আমাদের বিশেষ লাইন দিতে হয়নি 6 নম্বর গেটে, আমরা মোটামুটি অল্প স্বল্প লাইন ছিল, তার মধ্যেই আমরা কিন্তু ঢুকে গেছি ভেতরটাতে। তো যাই হোক, বড় ব্যাগ নিয়ে যাওয়া যাবে না ভেতরে, ছোট ব্যাগ, আপনারা ভ্যানিটি ব্যাগ বা ছেলেদের ছোট ব্যাগ নিয়ে যেতে পারবে, বড় ব্যাগ পুলিশ কিন্তু আটকে দিচ্ছে। যাক, আমরা ভেতরে ঢুকে গেছি। কি সুন্দর, এদিকে মেঘলা আকাশ, মানে সন্ধে হয়ে গেছে, লাইট জ্বলছে, অপূর্ব সুন্দর দৃশ্য, সবার মুখে জয় জগন্নাথ বলে কি সুন্দর, চারপাশটা একদম মনোরম পরিবেশ, মানে ভীষণ সুন্দর। তো আমরা ধীরে ধীরে, মোবাইল ক্যামেরা অ্যালাউ আছে, আমরা কিন্তু মোবাইলের ক্যামেরা করতে করতেই আমরা গুটি গুটি পায়ে ভিড় ঠেলে ঠেলে হাঁটছি। ওই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মোবাইল হাতে নিয়ে যাচ্ছে, সবাই একই যে ছবি তুলবে। কি সুন্দর গেট করেছে দেখুন, বেশ দরজার বেশ কারুকার্য, আমার তো ভালোই লেগেছে। মুখেই কিন্তু দেখুন, একদম গেটে ঢুকেই জগন্নাথ দেবে বসে আছেন, দেখতে পাচ্ছি। এই ওপরটা দেখিয়ে দিলাম, বেশ সুন্দর সব মিলিয়ে। আর আমরা ওই আস্তে আস্তে ধীর পায়ে একটার পর একটা গেট আমরা কিন্তু যাচ্ছি, যেই ক্যামেরা হাতে করে করে নিয়ে যাচ্ছি। পাশেই সমুদ্র, বেশ সুন্দর হাওয়া, বেশ ভালোই লাগছে সব মিলিয়ে, বেশ ভীষণ সুন্দর পরিবেশ।
আর এখানেই হোম যজ্ঞ যেখানটাতে হয়েছিল আমরা দেখলাম সদ্য, দেখে বেশ ভালোই লাগছে। আপনারা একদিনের ট্যুরে আসতে পারেন, জগন্নাথ দেব দর্শন করতে পারেন। সত্যি মন্দিরটা ভীষণ সুন্দর হয়েছে। আর এই মন্দির দর্শন করার জন্য কিন্তু কোনো টাকা লাগেনি। এবার মন্দির সংলগ্ন ঢোকার মুখে দেখেছি কি সুন্দর সাদা পদ্ম ফুটে আছে, বেশ সব মিলিয়ে বেশ ফুরফুরে হাওয়া, মানে ভীষণ ভীষণ পরিবেশটা সুন্দর। তো আমরা এই ভিড় ঠেলে ধীরে ধীরে, বেশ পুলিশ ব্যবস্থা আছে, কোনো রকম অসুবিধে হয়নি। তবে মোবাইল সাবধানে রাখবেন, ভীষণ এখানে চুরি হয়, মোবাইল প্রচণ্ড চুরি হচ্ছে। তারই ফাঁকে মোবাইল অনেকেরই চুরি হয়েছে, চিৎকার চেঁচামেচি করছে, আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে মোবাইল। যাক, আমরা কিন্তু ভেতরটা দেখতে পাচ্ছেন, বেশ ভেতরে আলো, মোবাইল ধরে ধরে যাচ্ছি। ভেতরে গোটাটাই সুন্দর আলো দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর। আর এখানে কিন্তু অনন্ত শয্যায় নারায়ণ, কি দারুণ, একদম ভীষণ সুন্দর লাগছে। সবাই ওই ক্যামেরা ওই দিকেই তাক করেছে। এরপর ভেতরটা বিশাল বড়, সবাই হই হই জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় বলরাম, জয় সুভদ্রার জয়, এই করে করে আমরা কিন্তু একটার পর একটা অতিক্রম করছি। আসল এবার কিন্তু জগন্নাথ দেবের কাছে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। এরপর একটার পর একটা গেট, আমরা কিন্তু দক্ষিণ গেট দিয়ে গিয়েছিলাম। তো আমরা সেই গেটে দিয়েই আমাদের ঢোকাচ্ছে। তো ধীর ধীর ভাবে ভিড় ঠেলে ঠেলে ধীর ধীর লয়ে, আর মন্দিরটি চারপাশ আলো কারুকার্য সব মিলে ভীষণ সুন্দর। আপনারা কিন্তু একদিন দর্শন করতে, উইথ সমুদ্র প্লাস মন্দির, জগন্নাথ দেবের মন্দির দীঘায়, বেশ আপনাদের ভালোই লাগবে। আর রথের সময়ও আপনারা আসতে পারেন, রথ চলবে এখানে, কারণ রথ দাঁড়িয়ে আছে, আমি দেখেছি 3টে রথ করা হয়েছে। তো বেশ ভালো লাগছে। তো আপনারা এই রথের সময় আসতে পারেন। আর সবাই বলে ভিড়, আমি কিন্তু গিয়েছি এই 2-4 দিন আগে, হ্যাঁ ভিড় ছিল ঠিকই, যে বিরাট ভিড়, সেই রকম ভিড় হোটেল পাবো না সেই জিনিসটা কিন্তু নয়, ওটা একটা লোকমুখে প্রচার। দেখলেন তো, আমি আপনাদের হোটেল দেখিয়ে দিয়েছি, এমন কিছু ভাড়া নয়, 2000 টাকা ভাড়া আমাদের। তো ভালোই সব মিলিয়ে বেশ ভালোই হয়েছে বলুন। তো আমরা আবার একটা সিঁড়ি অতিক্রম করে এবার কিন্তু মন্দিরের ধারটা দেখতে পাচ্ছেন, ধার দিয়ে দেখছি, বিরাট বড় মন্দির, বেশ সুন্দর লাগছে সব মিলিয়ে। মন্দির বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যেমন সেই পুরীর জগন্নাথ দেবের কথাই আমার মনে পড়ছে। এখানেও কিন্তু একজন বললেন যে ওদের মানে পতাকা চেঞ্জ হয়, ওপরে যে এটা পতাকাটা ওরা প্রত্যেক দিনই চেঞ্জ করে, তার লোক আছে চেন দিয়ে দিয়ে, সেই একইভাবে ওরা ওঠে। আর এখনও কিন্তু ভোগশালাটা হয়তো চালু হয়েছে, আমার জানা নেই, তবে পুজোটা এখনও চালু হয়নি, ভোগশালাটা হয়েছে আমি শুনেছি। যাক, আমরা তো সন্ধে হয়ে গেছে, ওই জন্য অতটা ঠিক দেখতে পাইনি। তো যাই হোক, আমরা মন্দিরের কারুকার্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, বেশ সুন্দর কারুকার্য, কিন্তু একদম ভীষণ ভালো লাগবে। আর সন্ধেবেলাটাও একদম মনোরম পরিবেশ, হাওয়া সব মিলিয়ে কি বলবো, বেশ সমুদ্রের হাওয়া সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। এরপর কিন্তু আমরা মূল গেটে এসে গেছি। মূল এই গেট, একটা গেট দেখলাম এইখানে, এটা বন্ধ রেখেছে। এরপর পাশের গেট দিয়ে আমরা এসে গেছি। তো আমার মেয়ে তো আত্মহারা, মেয়ে আমার প্রণাম করলো মন্দিরের গায়ে, তখনও জগন্নাথ দেবকে দর্শন করতে পারেনি। যাক, আমরা সবাই মোবাইল হাতে একে একে করে খুব সাবধানে কিন্তু মোবাইল নিয়ে ঢুকবেন। এবার কিন্তু আমরা দক্ষিণ গেট দিয়ে ঢুকেছি, দক্ষিণ গেট দিয়ে আমাদের ঢোকালেন। এবার সবাই জয় জগন্নাথ চিৎকার করছে, বেশ সেই জগন্নাথ দেবের দেখা, কখন দেখবো আমরা জগন্নাথ দেবকে। আস্তে আস্তে এইবার কিন্তু আসল, আর ছবিটা না আমি ঠিক জগন্নাথ দেবের, কারণ এত ভিড় আমি ঠিক তুলতে ভালো করে পারিনি আপনাদের, ওই জন্য যে খুব মানে কি বলবো, স্টিল ফটো 2-1টা তুলেছি, সেটা আপনাদের দেখাবো। তো মোটামুটি যতটা পেরেছি জগন্নাথ দেবের ফটো তুলেছি। আস্তে আস্তে ধীর ধীরভাবে এইবার কিন্তু ভেতরটায় ঢুকে গেছি। দেখুন, দেখতে পাচ্ছেন জয় জগন্নাথ, দেখতে পাচ্ছেন তাড়া করছে, তারই মাঝেও দেখতে পাচ্ছেন বাঁশি দিয়ে তাড়িয়ে দিচ্ছে, তারই মধ্যে ছবি তুলেছি। দেখতে পাচ্ছেন জগন্নাথ অনেকটাই যদিও দূরে, তো যতটা পেরেছি আপনাদের দর্শন করিয়ে দিলাম। আমরাও বলে ফেললাম জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রার জয়। তো আমরা এইভাবে বাইরে বেরিয়ে এলাম, বাইরে আপনাদের মন্দিরটা দেখিয়ে দিলাম, বেশ সুন্দর। আমরাও দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো শ্যুট করে ফেললাম, বেশ সব মিলিয়ে ভালো লাগছে। এরপর আমরা গোটা মন্দিরটা একটু
আপনাদের ঘুরে দেখে কি সুন্দর প্রদীপ জ্বলছে, জানেন কত বাতি জ্বলছে প্রদীপ, বেশ ভালো লাগছে সব মিলিয়ে, বেশ সুন্দর লাগছে। আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়ে আপনাদের ক্যামেরাটা দেখিয়ে দিলাম। আলোয় আলোয় আলোময়, বেশ সুন্দর লাগছে সব মিলিয়ে। এখনও লক্ষ্মী দেবীর মন্দির এইটা দেখতে পাচ্ছি, মনে হয় ভেতরে আমরা অতটা ঢুকতে পারলাম না, তো হয়তো পরবর্তীতে আপনাদের পরের মন্দিরগুলো আপনাদের দেখাবো। তো আজকে যতটা পেরেছি আপনাদের ছবিটা দেখিয়ে দিলাম, মন্দিরটা পুরোটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আমরা সাইড দিয়ে পাশের গেট দিয়ে ধীরে ধীরে আমরা বেরিয়ে আসছি। আর কি সুন্দর দেখুন, আমরা একটু বেশ বসেই ছিলাম, বেশ ভালো লাগলো, বেশ হাওয়া বইছে সব মিলিয়ে। এর পেছন দিকে দেখলাম একটা শিবের মূর্তি, শিবের ওখানে আলো ঠিক মতো নেই বলে আপনাদের ঠিক একটা দেখাতে পারলাম না। পেছন দিক দিয়ে ধীর ধীরভাবে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে হাঁটতে হাঁটতে আসছি। তাতে পেছনের এই সাইডেগুলো আপনাদের দেখিয়ে দিলাম, গোটাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা কিন্তু দক্ষিণ গেট দিয়ে ঢুকেছিলাম মন্দিরে। চারপাশটা দেখুন কি সুন্দর, বেশ ভালো লাগছে, একদম দারুণ, একদম আলো জ্বলছে। মন্দিরটা দেখুন কি অপূর্ব, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে সব মিলিয়ে। এরপর কিন্তু একদম মন্দিরে ঢোকার মুঠেই কিন্তু পদ্ম, সাদা পদ্ম, জানেন তো কি সুন্দর লাগছে, দেখুন জল থই থই করছে, সাদা পদ্ম ফুটেছে, কি দারুণ, একদম সবাই কিন্তু ছবি শ্যুট করছে দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে সব মিলিয়ে। দেখুন দারুণ দেখাচ্ছে, কিন্তু পদ্ম ফুটেছে, হ্যাঁ আমি ঠিক দেখাতে পারলাম না আপনাদের। আর কি সুন্দর ওইগুলো কিন্তু প্রদীপ জ্বলছে, কি সুন্দর, সব মিলিয়ে বেশ ভালো লাগবে। একদিনের জন্য আপনারা যেতে পারেন দীঘার জগন্নাথ দেবের মন্দির, সত্যি ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগবে সব মিলিয়ে। আর রথের সময় আপনারা যেতে পারেন, বেশ সুন্দর রথ চলবে। আর গোটাটা পরিবেশটা দেখুন, একদম সব প্রদীপ জ্বলছে, বেশ ভালো লাগছে। তাহলে আপনাদের জগন্নাথ দর্শন করিয়ে দিলাম, জগন্নাথ মন্দিরও দর্শন করিয়ে দিলাম। যদি এই ব্লগটি আমার ভালো লাগে, আপনারা অনেক অনেক লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। নমস্কার, টাটা।